হাই আমার লাভার্সরা, তোমাদের কি অবস্থা? তো আজকে হচ্ছে ফ্রাইডে। ফ্রাইডে মানে একটু ডিফারেন্ট কিছু। আর আমি তো গ্রামের বাড়িতে আসছি, তোমরা সবাই জানোই। আমি তো অনেক ঘোরাফেরা করতেছি, তারপরে ভাবলাম একটু শাড়ি পরে ভিডিও টিডিও করবো আজকে। তার জন্য আমি এই শাড়িটা চুজ করলাম। শাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আর এখন আমি ঝটপট করে রেডি হয়ে তোমাদের সামনে আসব। তো ছুমন্তর, এই তো বলতে বলতে আমি রেডিও হয়ে গেলাম। আর আজকে এভাবে শাড়িটা পরেছি কারণ সবসময় তো একটু অন্যভাবে পরি। আর এভাবে পরে দেখলাম আমাকে কেমন লাগে, দেখলাম ভালোই লাগে। আর সুখটা তো ভাই আমি এটা জন্মগত, এটা নিয়ে আর কথা বলে লাভ নাই। তো এখন আমার লুকসটা কেমন হয়েছে, সাজগোজটা। তারপরে এই তো বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে একটা সুন্দর হোয়াইট কালার জবা নিয়ে নিলাম অন্য বাসা থেকে। আর যাব হচ্ছে আমরা আরেকটা বাসায়, সেটা হচ্ছে অনেক বছর আগের পুরনো বাড়ি। ওই বাড়িতে ঢুকতেই প্রথমে পড়ে এই পুকুরটা। এই পুকুরটা হচ্ছে পুরনো বাড়ির একটাই সুন্দর ঐতিহ্য। আর আমাকে কেমন লাগছে গাইস, সবাই কিন্তু মাশাল্লাহ বলবে, না হলে আমি আবার অসুস্থ হয়ে যাব। তো যেতে যেতে আমার খুবই খারাপ লাগতেছে কারণ অনেক গরম ছিল। তারপরও মানে কি, গরম থাকলে কি হয়েছে, সুন্দর করে ছবি তো তুলতে হবে ভাই। এত ছবি তোলার পরও আমাদের মন ভরবে না, এটা হচ্ছে আমরা মেয়েদের একটা পার্সোনাল সমস্যা। আর আমার পেছনে দেখো, সেই পুরনো দিনের বাড়িটার কাছে আমরা চলে আসলাম। আর পুরাই খুবই অস্থির লাগতেছে আজকে ছবিগুলোর জন্য। আমি সুপার এক্সাইটেড। এখানে আমার ভাই আমার ভাবির ছবি তুলে দিচ্ছে, আর আমি আশেপাশে স্ন্যাপ নিয়ে নিচ্ছি কারণ তোমাদেরকে তো দেখাইতে হবে। তো ফুল ভিডিও তো আর দিতে পারবো না, কিছু কিছু দিতে হবে কারণ পুরো ব্লগ করতে গেলে আমি আর ছবি টবি তুলতে পারবো না। আমি আর আমার ভাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে গসিপ করতেছিলাম যে এত গরম পড়েছে, আর কোথায় কোথায় প্লেস আছে তাড়াতাড়ি বলো। আমার ভাবি বললো আরেকটা প্লেস আছে। তো আমি বললাম দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি আমার সাথে চলো, দৌড় দাও, না হলে সূর্য ডুবে যাবে। তো দেখতে দেখতে আমরা পুকুর পাড়ে চলেও আসলাম। আমার সাথে তোমরাও পুকুর পাড়টা ঘুরে নাও। তো এই তো। আর ভাই এত সুন্দর, কি বলবো, একটা দুইটা ছবি তুললে আসলে এখানে মন ভরবে না, হাজার হাজার তুলতে হবে। আমি তো প্রায় 500টার মতো ছবি তুলছি। আর কি বলবো, তারপরে মনে হচ্ছে এটা এরকম হলে ভালো হতো, ওরকম হলে ভালো হতো। দেখো কত সুন্দর। আর এটা হচ্ছে পুকুর পাড়ে বসার জন্য সুন্দর করে তারা সিমেন্ট দিয়ে বসার জন্য বানিয়ে রেখেছে। আর আমি আমার ভাইকে একটু ভেঙ্গাই নিলাম কারণ ওর ছবি তুলতে তুলতে নাকি বোরিং লাগতেছে, সে টায়ার্ড হয়ে গিয়েছে আমার ছবি তুলতে তুলতে। আমি নাকি 500 না 5000 ছবি তুলছি, আসলে এটা সত্য কথা। তারপরে আমি একটু পানি টানি নিয়ে খেলে নিচ্ছি, খুবই ভালো লাগতেছিল। মানে কি যে মজা লাগতেছিল, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক সময় পরে এরকম মন খুলে ছবি তুললাম, মন খুলে ঘুরলাম ফিরলাম, সত্যি কথা বলতে। আর আজকে তোমাদের সাথে আমি আরেকটা জিনিস দেখাই। এত বড় লাউ শাকের পাতা, ভাই এই পাতাটা এত বড়, বাট বুঝলাম না ভিডিওতে এত ছোট লাগে কেন। আর এখন আমাদের তো মোটামুটি এখানে ছবি টবি তোলা শেষ। এখন আমরা অন্য আরেকটা বাসায় যাব। এখানে সব কিছুই সুন্দর, গ্রাম মানে সৌন্দর্য। যেহেতু ফ্রাইডে মানে বিয়ে বাড়ি তো থাকবেই, আমি ভাবতেছি এখানে কি খাওয়া দাওয়া করে নিব। কি বলেন আপনারাও আমার সাথে? আমাদের টুনটুনি এই বাসায় এসে সব ফুল ছিঁড়ে ফেলতেছে। এই বাসার সৌন্দর্যই হলো অনেক সুন্দর ডেকোরেশন আর ফুলে ফুলে ভরা। মনে হবে আপনি একটা মিনি পার্ক বলতে পারেন। এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য সুন্দর সুন্দর জিনিসপত্র রাখা আছে, আর বড়দের দোল খাওয়ার জন্য দোলনা আছে। আর এই বাসার লোকজনও খুব ভালো, সুইটেবল পারসন। আর এখানকার ভাবি অনেক বিউটিফুল। তো আজকে এই বাসা থেকে বের হয়ে গেলাম, এখন আমি আমার নানুর বাসায় যাব, তার জন্য তাড়াতাড়ি রেডি হতে হবে। আর আজকে আমাকে কেমন লাগতেছে এই সাজে, ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।